নমস্কার। আজকে একটা ইম্পর্টেন্ট রোগ সম্বন্ধে আমি বলতে যাব। সেটা হচ্ছে 2 থেকে 12 বছরের বাচ্চাদের মধ্যে কমনলি হয়, সেটাকে বলা হয় নেফ্রোটিক সিনড্রোম। আমাদের পুরো বিশ্বে মায়েদের একটা কনসার্ন থাকে, আমার ছেলেটা বা মেয়েটা রাত্রে ঘুমালো এবং পরের দিন সকালবেলা উঠে হাত পা সব চোখ ফুলে গেল, সেটাইকে বলা হয় এক ধরনের নেফ্রোটিক সিনড্রোম। সারা শরীরে পেশেন্টের ফুলে যাচ্ছে, জল জমা হয়ে যাচ্ছে, ওজন হঠাৎ করে বৃদ্ধি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে হঠাৎ করে পেশেন্টের শরীর দিয়ে যখন প্রচুর পরিমাণ প্রোটিন বের হয়ে যায় তখন পেশেন্টের শরীরটা ফুলে যায়, মানে বাচ্চার শরীরটা ফুলে যায়। এটা মোস্ট কমন বাচ্চাদের মধ্যে হয়। সো 2 থেকে 12 বছরের মধ্যে যদি এরকম ধরনের কিছু হয়, সেটা প্রথমত মিনিমাল চেঞ্জ ডিজিজ বলে ডায়াগনোজ করা হয় এবং সেটার কিন্তু প্রগনোসিস খুবই ভালো। কিন্তু 2 বছরের কম এবং 12 বছরের উপরে যদি কোনো পেশেন্টের হয় তাহলে হয়তোবা এটার চিকিৎসাটা একটু অন্য লেভেলে নিতে পারে। সেজন্য আমি যেটা বলবো এখন শুধু এই 2 বছর থেকে 12 বছরের মধ্যে যেটা হচ্ছে সেটার জন্য মায়েরা খুব প্যানিক করে। আসলে কিন্তু সেটা কিন্তু কোনো প্যানিক করার ব্যাপার নয়। ইউরিন রুটিন, 24 আওয়ার ইউরিন প্রোটিন এবং ইউরিন এসিআর, এই কয়েকটা সামান্য টেস্ট করে আমরা কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু শুরু করতে পারি এবং সেই ক্ষেত্রে পেশেন্টের ইমিউনোসাপ্রেশন করা হয়। তবে হ্যাঁ, এই রোগটা কেন হচ্ছে এবং 100% কি প্রপার প্যাথোলজি আছে সেটা কিন্তু স্টিল নাও বলা মুশকিল, বাট দেয়ার ইজ লট অফ হাইপোথিসিস। তো হাইপোথিসিস নিয়ে এখন আমি বলবো না, তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যেটা খুব কমনলি দেখা যায়, পেশেন্টের যদি অ্যালার্জিক কোনো সমস্যা থাকে, পেশেন্টের যদি খুব ঘন ঘন সর্দি কাশি জ্বর হচ্ছে এবং বাচ্চাটা যদি আইসক্রিম জাতীয় জিনিস খাচ্ছে, টনসিলাইটিস জাতীয় কোনো প্রবলেম যদি থাকে, মানে কোনো ইনফেকশন বা কোনো অ্যালার্জেন্স যদি এক্সপোজার হয়, তাহলে কিন্তু এই প্রোটিন লিকেজটা কিন্তু ঘন ঘন হতে পারে এবং বছরে 2-3 বার কিন্তু এই নেফ্রোটিক সিনড্রোমটা কিন্তু পেশেন্টের বারবার রিল্যাপস হয়ে যেতে পারে। সুতরাং ইমিউনোসাপ্রেসিভ থেরাপির মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা ট্রিটমেন্ট করতে পারি এবং মায়েদের এই জিনিসটা খেয়াল রাখতে লাগবে এবং খাওয়া খাদ্য নিয়ে বাচ্চাদের কিন্তু খুব রেস্ট্রিক্টেড রাখতে লাগবে। 12 বছর পরে আস্তে আস্তে এই ফ্রিকোয়েন্সিটা অনেকটাই কমে যায়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই 2 থেকে 12 বছরের যাদের এই নেফ্রোটিক সিনড্রোম হয় তাদের মিনিমাল চেঞ্জ ডিজিজটা ধরা হয় এবং সেক্ষেত্রে বায়োপসি খুব দরকার হয় না। তারপরে যদি সেরকম হয়, কিডনি বায়োপসি একটা করে একদম 100% রোগটা নির্ণয় করা যেতে পারে। সুতরাং এই ছোট্ট ব্রিফলি আমি এই জিনিসটা একটু ডিসকাস করে আজকে আমি আমার এই ভিডিওটা আবারও শেষ করতে যাচ্ছি এবং কোনো কিছু যদি দরকার লাগে এবং কোনো ইনফরমেশন যদি শেয়ার করতে লাগে, আমার এই ভিডিওটি লাইক করুন, কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। নমস্কার।